আসসালামু আলাইকুম, আমি জান্নাত। এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে মেজোফুর বাসায় যাব মেজোফুকে সারপ্রাইজ দেওয়ার জন্য। মেজোফু কিছুক্ষণ আগে কল দিল যে ওদের বাসায় যাওয়ার জন্য। আমি বলছি আসবো না এখন। তো আমার বড় বোন, আমি আর আম্মু, আমার ছোট ভাই, আমরা সবাই মিলে একজাস্ট হয়ে আপুদের বাসায় যাইতেছি। তো এই যে সিএনজিতে উঠলাম, ওদের মাটির একটু রাস্তা আছে, এখান দিয়ে মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওদের বাসায় পৌঁছেছি। এই যে ওদের বাড়ির সামনে এখন। তো এই যে বাঁশের ব্রিজটা দেখতেছেন, তো বাঁশের ব্রিজটায় কে কে উঠছেন কমেন্ট করে জানাবেন। আমি আসলে বাঁশের ব্রিজটা উঠতে অনেক ভয় পাইতেছিলাম। তো আমার বোন আগে পার হয়ে গেছে, ও আমাকে ধরে নিয়ে আসতেছিল। এই যে চলে আসলাম। চলে আসার পরে আমার আফু এখন আমাদেরকে দেখে খুবই অবাক যে হঠাৎ করে তোরা না আসবি না, বলছে এটা সারপ্রাইজ। তো আফু কী করছে, ডাব গাছ থেকে ডাব পাড়ে নিয়ে আসলো। এই যে ডাব পাড়ালো, এখন আমাদেরকে ডাবগুলা কাটি পানি দিতেছে, যাতে আমরা গরমের ভিতরে আসছি আফুদের বাসায়, ভীষণ গরম বাইরে। এই যে পানি, আমি ডাবের শ্বাসগুলো খেতে অনেক পছন্দ করি। আমার বোনে আমাকে শ্বাসগুলো উঠিয়ে উঠিয়ে দিতেছিল ডাবে। আর এদিকে আম্মু কাটাকুটি করতেছিল, এদিকে বড় আফু মুরগি কাটতেছিল, যাতে মেজো আফু অসুস্থ, সেই জন্য সবাই মিলে হেল্প করতেছে। আর এদিকে আমার বোনে কাঁঠালগুলো ধরে ধরে দেখতেছিল যে কাঁঠাল পাকছে কিনা। তো আমি একটু ধরে দেখলাম যে কারো পাকছে কিনা। তো এই যে দেখেন ওদের বাসায় যা ছিল উপস্থিত, তো সবগুলো রান্না করে নিল। এই যে খাওয়া দাওয়ার পরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের থেকে কমেন্ট করেই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।